হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের সাথে ইলিশ পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। এই ইলিশ পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। যারা গোবিন্দভোগের চালের পোলাও তোমাদের ঝরাঝরা হয় না, তারা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। গোবিন্দভোগ চাল, যদি চাল আর জলের পরিমাপটা তোমরা ঠিকঠাক করে না বুঝতে পারো, সেক্ষেত্রে পোলাওটা ভালো হয় না। তো আমি প্রথমে কি করলাম, একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আর ঘিটা গরম করে নিলাম। নেবার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার ভিতরে আমার এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ছিল। দেবার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ অবধি ভাজবো। এই গোটা প্রসেসটাতে আমি মোট 4 কাপ চাল ব্যবহার করেছি, 4 কাপ গোবিন্দভোগের চাল, যেটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। 1 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবে তোমরা। আমি এখানে তাই রেখেছি, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন হবার পর আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিলাম। এরপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটা জিনিসটা মিশিয়ে নিলাম, একটু মিশিয়ে নিলাম। নেবার পর আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আমি এখানে মোট 2 চামচ নুন ব্যবহার করেছি। 2 চামচ নুন ব্যবহার করার পর এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। দেবার পর এই মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। যখন দেখবো মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এর মধ্যে জল দেব। জলটা দেওয়ার পর দেখো ভালো করে এবার তেলটা ছেড়ে দিয়েছে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়েছি আমি। দেখো বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটা কষিয়েছি। মশলাতে কি সুন্দর করে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপরে আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাবো। মেশানোর পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। এবার দেখো মশলাটা কষানোর পর আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করেছি। বেশ কিছুক্ষণ বলতে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে রান্না করেছি। নেওয়ার পর একটা প্লেটে ইলিশ মাছগুলো তুলে দিয়েছি। এবার আমি গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আমি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে কড়াইতে নেড়েছি। আর এই পোলাওটা কিন্তু তোমরা প্রত্যেকেই ধিমে আঁচে করবে, কেউ গ্যাসের জোর বাড়াবে না। এবার আমি তোমাদের জলের পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি আর মোট 7 কাপ জল নিয়েছি। 7 কাপ জলের মধ্যে 6 কাপ প্লেন জল আর 1 কাপ জলে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এবার পোলাওটার চালটা ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে চাল আর দুধ আর ইলিশ মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা 15 মিনিট ধরে রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছিলাম, দেখেছিলাম যে পোলাওটা লেগে যাচ্ছে কিনা। দেখলাম পোলাওটা লেগে যাচ্ছে না। তারপর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি কাজু আর কিশমিশটাকে ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তারপরেও এবার ইলিশ পোলাওটা আমি সার্ভ করছি। দেখো একটা চালের সাথে লেগে যায়নি, কি সুন্দর ঝরা হয়েছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।